কিন্তু গঙ্গা পুজো কোন জলে হয়? সব পুজোয় গঙ্গা জল চাই, যে পুজো করবে, কিন্তু গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলই হয় না? আমি ঠিক জানতাম না, আজকে শিখে নিলাম। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবে যে তোর হবে। মনটা খাঁটি করতে হবে, তারপর পূজা করবে। সব পুজোয় তাহলে গঙ্গা জল, যাক মা বলে দিয়েছে যখন আর বলে লাভ নেই, গঙ্গা পুজো গঙ্গা জলেই হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। কোন জলে? চোখের জল। কার? তোমার না আমার? যে পুজো করবে তার মানে ব্রাহ্মণে, ব্রাহ্মণ আর পুজো করতে আসবেন, তার চোখের জল সব যদি নিয়ে না, চোখ শুকনোই হবে। কি গো? দেনারে তার চোখের জল। কার? সেই ব্যক্তিটাকে এটা জানতে হবে। আপনারা জানেননি, শুনেনি, খুব গোপন তত্ত্ব এটা। সব পুজোয় গঙ্গা জল লাগে, কিন্তু গঙ্গা পুজো কোন জলে হবে? একমাত্র গণিকার চোখের জল লাগে গঙ্গা পূজায়। যেমন গণিকার বাড়ির মাটি ছাড়া দুর্গা পূজা দুর্গা প্রতিমা তৈরি হয় না, ঠিক তেমনি গণিকার চোখের জল ছাড়া, নিষিদ্ধ পল্লীর মেয়েদের চোখের জল ছাড়া কোনোদিন গঙ্গা প্রতিমার পুজো হয় না। হ্যাঁ, এটা শাস্ত্রে আছে, শাস্ত্রের বিধান। কেন? গঙ্গা যেমন সবার পাপ নিয়েও সে চির পবিত্র, ঠিক তেমনি এরাও সবার পাপ নিয়েও চির পবিত্র। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো, সবার আগে মনটা ঠিক করতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি বিপরীত গতি হয় সে সংসারে হবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী মানে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্যকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যেই সংসার চালাবে। স্বামীর আয় 10,000, খরচ করবে 18,000, ওটা অসামঞ্জস্য নারী। ক্রিম কিনবে 5,000 টাকার, খালি ঘোষ। এই কেউ যেন গায়ে মেখে নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি, ওটা অসামঞ্জস্য নারী। তাহলে বাকি টাকাটা আসবে কোথা থেকে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন চলে না, এদিকে চলে, সব জায়গাতেই আছে। বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, বলতে পারবে তুমি তোমার ফার্স্ট নেম কি? প্রথম নাম কি? আরে বিয়ের পরে তোমার প্রথম নাম কি? এ কে? বিয়ে করনি নাকি? ও সিঁদুর আছে তো বিয়ে করেছে। তাই বিয়ের পর নারীর ফার্স্ট নেম কি? ইস, এ কোথায় এসেছি? মধ্য শিবপুর। আরে বলেনে ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে, গাল ভর্তি কথা বল, উশালা পুরো অ্যাটেম্ব। কিছুদিন পরে সেকেন্ড নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যে নামটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে? অ্যাটেম্বম দেখেছো তো? হাসির কিছু নেই, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন? এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালু হয়ে যাচ্ছি। এর নাম বউ, যে কোনো মুহূর্তে বাস করতে পারে। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েদের দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা, সব আমি করে দেবো।
তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আসবে, আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে বলে। একদিন যদি না দাও সেদিন তোমাকে বুঝিয়ে দেবো। এ কিন্তু স্ত্রী আর যাই পারে হোক, এ সংসারটা গুছিয়ে দেবে, সংসারটা গুছিয়ে নেবে। আর এদের কর্তা যদি এদিক ওদিক করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। এবার যেটা আসবো সহধর্মিনী, সেটা কার? কহরমুনির স্ত্রী। কিরকম ধরনের সহধর্মিনী? যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি। সুজাতা স্ত্রীতা স্বামী যখন স্নান করতে যায়, স্ত্রী ফুল বাগানে চলে যায়। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। চন্দনে তুলসী পাতা চুবিয়ে রেখে দেয়। কেন? কহরমুনি স্নান করে এলেই নারায়ণ শিলাকে স্নান করাবে। আর নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে। ওই নারায়ণকে স্নান করিয়ে এবার তলে তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধার বিরমতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কৌকশুভবিয়ং কামেশ্বর শুভ প্রিয়া গিরি গোবর্ধন ধার বিরমতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবং বাসুদেবায় নমঃ ধূপং বাসুদেবায় নমঃ আকর্ণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ এতৎ আচমনীয়দমং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নয়, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো শ্রী গোবিন্দায় নমো নমো। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি প্রায় সবাই জানে, কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এই মন্ত্রটাই প্রকাশ করা আছে। ভগবান প্রাণের থেকেও অধিক ভালোবাসে দুজনকে, তার মধ্যে কিন্তু আমি একজন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এই দুজন আমার সব থেকে প্রিয়। কেউ যদি গো সেবা করেন, গরু সেবা করেন, ভগবানের সেবা না করলেও আপনার গোলকে জায়গা হবে, শাস্ত্রে বলা আছে। ব্রাহ্মণের সেবা করলেও হবে, কিন্তু সে ব্রাহ্মণ বাজারে পাওয়া খুব মুশকিল। আমি সত্যি কথা বলতে ভালোবাসি। 9টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। বুঝা গেল? সে পাওয়া খুব মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল। কারণ বেশিরভাগ আগে ব্রাহ্মণদের মুখ দিয়ে কিন্তু আগুন বেরোতো, এখন সব ব্রাহ্মণদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়। কেন? ভালো করে শুনে নিন। আহার শুদ্ধি না করলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না করলে মন পবিত্র হয় না, মন
মন্ত্রবিদ্য না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার বলি, সুজাতা প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওদের 5 মিনিট লাগে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, ও ভগবানের কাছে গেলেই চাই। আপনি কি করে জানলেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। মা সত্যি বলো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুল নাওনি? ফুল নিয়েই চাইতে শুরু করো, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতমি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনারীকে কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এইবার তোমরা বিচার করো কি কি চেয়েছো। আমি আর কিছু বলবো? কি কি চাইলে সত্যি বলো। আয়ুর দেহি, আয়ুর দেহি মানে আয়ুদা, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে দেখলেই সবাই যেন আমার যশ করে, অমুকের বউটা ভালো, প্রতিষ্ঠা দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, ওমা তোমার মতো যেন আমার ভাগ্য হয়ে যায়। তোমার যেমন 10 হাতে তুমি সব কাজ করে ফেলো, আমি যেন আমাকে 10 হাতের মতো করে দিও, যেন সংসারের সব কাজ করে ফেলো। এবার কি চাইছে? ধনং দেহি পুত্রং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। শালা নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। হাসছো কি? সত্যিটাই বলছি। আচ্ছা, এরা একবারও ভাবেনি আমি যদি ভগবানকে নকল দানা দিই তাহলে ভগবান আমাকে জীবনে আসল দানা দেবে? আমাকেও তো নকল দানা দেবে। কোটি কোটি টাকা চাইলে ভগবান দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা ঘরে দিয়ে দিবে না, তখন সামলানো। এই শোনো, হাসির কিছু নেই, ভালো করে শোনো কথাগুলো। কোটি টাকার মালিক প্রত্যেকদিন যখন বাজার থেকে বেরে নেয়, 1 টোটো করে খালি সবজি বাজার করে বাড়ির লোকেদের জন্য। কর্তা যখন খায় একবার উঁকি পেড়ে দেখবে কর্তার মুখের হালটা। কেন? কর্তার তো শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মারছে। কর্তা খেতে পায়নি, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়। তুই যদি আমাকে না দিস আমি তোকে জীবনে ভোগ করতে দেবো? দেবো তোকে এন্তার, কিন্তু ভোগ করতে দেবো না। তুই দেখে দেখে মরে যাবি। একদম সত্যি কথা এটাই। কারণ পয়সা তুমি তো রাখতে পারবে না, তোমাকে 2টো জায়গায় দিয়ে দিতে হবে। হয় ভগবানকে দিয়ে দাও, আর না হলে ডাক্তারকে দিয়ে দাও। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, আর ডাক্তারকে দিলে ফেরত। এটা মাথায় রাখো। কেমন? কিচ্ছু করার নেই। কলিজীবের ভগবানের প্রতি ভালোবাসা এইরকমই গো। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রেখে দেবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত পড়লে শালা ঠাকুরের মাথাতেই পড়বে। হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ।
বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। বাইরে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কে কাটে কারো দু নয়নে, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে এ জল। জীবনে বাঁচবি যদি সময় থাকতে হরিব। হরিবা হরিবা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল। এইবার কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখন সুজাতা প্রণাম করেই যাচ্ছে, করেই সুজাতা। আরে এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি বীর 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 করে বকতেছে বলো। স্বামী 23 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কদিন পরে আমরা মরে যাব, এই নারায়ণের সেবা পূজা করবে কে? ওই জন্য ভগবানকে ভগবানের কাছে ছেলে চাইছিলে, ছেলে লজ্জা করেনি তোমার? একদিন তোমাকে নিষেধ করেছি ভগবানের কাছে ওসব কিছু চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? ওটা এখন বলবো না, ওটা বলা আছে ইউটিউবে, শুনে নেবেন। আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? কহর মুনি বলে ছেলে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। পূর্ণিমার পদে মাতা গর্ভবতী হইল, পূর্ণিমার পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, পূর্ণিমার পর পৃথিবীতে বছরে 3টে পূর্ণিমা মারাত্মক চাঁদ সাজে। চাঁদ সাজে 3টে পূর্ণিমায়। কোন কোন 3টে পূর্ণিমা বলতে পারবে? বলো। যেদিন কোজাগর রাজা মা লক্ষ্মীর আরাধনা করেছিলেন, যে রাজার নামে ওই পূর্ণিমাটা কোজাগরী পূর্ণিমা। দ্বিতীয় দোল পূর্ণিমা, তৃতীয় শরৎকালোচিত যে পূর্ণিমা, শারদের চাঁদ। বুঝবো এখনো বুঝতে পারলেন? রাস পূর্ণিমা, নানক জয়ন্তী, গুরু নানকের জন্ম, নানক জয়ন্তী, রাস পূর্ণিমা। এইবার বলি সব থেকে এই 3টের মধ্যে আবার কোনটা ফার্স্ট, কোনটা সব থেকে বেশি সাজে চাঁদ? এমন সেজে ফেলেছিল লাস্টে লজ্জায় নিজে মুখ লুকিয়ে ফেলেছিল চাঁদ। কোন দিন? কবে? বাঁশ পূর্ণিমা নাকি বলে? ও রাস পূর্ণিমা। আচ্ছা আচ্ছা, কানটা খাটো হয়ে গেছে গো। এই সব থেকে চাঁদ সুন্দর সেজেছিল সেই দিন, কিন্তু এত সুন্দর সেজে ফেলেছিল লাস্টে লজ্জায় নিজের মুখ লুকাতে বাধ্য হয়েছে। চাঁদ দেখে কোন দিন? চাঁদ দেখি চাঁদ লাজে মোরে সজনী, চাঁদ দেখি চাঁদ লাজে মোরে। কোন দিন? আরে দোল পূর্ণিমা। চাঁদ দেখি চাঁদ লাজে মোরে যেদিন মহাপ্রভু জন্মালেন। এই দোল পূর্ণিমার আর একটা নাম আছে কিন্তু, কি নাম?
জানো? হোলি হোলি, এই হোলি কোথা থেকে জানেন আপনারা? হোলি নামটা কার জানেন না? শুনে নিন, সামনেই আসছে তো বলে নিন। হোলিকা কার নাম? হোলিকা কার নাম জানেন? এইটা সত্য যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। ভাববেন না যে হোলি পূর্ণিমা বা হোলি খেলাটা এই যুগে, না। বৃন্দাবনে যেটা হয়েছিল সেটা দোল খেলা, দোল শুরু কিন্তু সত্য যুগ থেকে। কার নাম অনুসারে হোলি জানেন? হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলি, অর্থাৎ প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই হোলিতে রং মাখার কারণ কি বলে দেই, শুনে নিন। যখন প্রহ্লাদ কোনোভাবেই কৃষ্ণ নাম ছাড়তে চাইছেন, কিছুতেই ত্যাগ করবে, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান, ও কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ আত্ম, কৃষ্ণ ধ্যান জ্ঞান মোনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান। শয়নে স্বপনে ঘুমে জাগরণে, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, বেজোরে তন প্রাণ, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, বেজোরে তন প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম জপি অবিরা, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান মোনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান। এই হোলিকা, তোকে একটা কাজ করতে হবে। কি দাদা? প্রহ্লাদ কিছুতেই নাম ছাড়তে চাইছে। শোন, তুই তো ভগবানের কৃপা প্রাপ্ত, তোর কাছে কৃপা আছে, আগুনের মধ্যে তুই নাকি দাঁড়াতে পারিস। হ্যাঁ, তা পারবো দাদা। তাহলে তুই ওকে নিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে যা, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবে। এটা পারবো। প্রহ্লাদ, কি আমার কোলে আয়। কেন? চল তোকে নিয়ে একটু খেলা খেলবো। কেমন বুদ্ধি দেখো। আর গিয়ে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। আর যেই ঝাঁপ দিয়ে পড়লো, কি হলো সঙ্গে সঙ্গে? কি গো, দাউ দাউ করে জ্বলে গেল দেহটা, উড়ে ছাই হয়ে গেল। কে? হিরণ্যকশিপুরের বোন হোলিকা। ওদিকে অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নাম যে করিছে, অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নামে যে করিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, হরি হরি নামের মহিমা, হরি নামের মহিমা, বেদে যার নামায় সীমা, হরি নামের মহিমা, বেদে যারি নামায় সীমা, নারদে যার নামায় সীমা, হরি 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 বল। বেদে যার নামায় সীমা, নারদে যার নামায় সীমা, বেদে যার নামায় সীমা, নারদে যার নামায় সীমা, জয় নামায় সীমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা। ও মাইরা, যতই হোক ভগবানের ভক্ত তো প্রহ্লাদ, ভগবান কৃপা করে বাঁচালেন। একে কি করলেন? হোলিকাকে। হরি বল হরি বল। এই হোলিটা কি জানেন? হোলি মানে দোল নয়, হোলির আগের দিন একটা পোড়ানো হয়, দেখেছেন কিছু? আপনারা কি বলেন ওটাকে? চাঁচর পোড়ানো।
নেড়া পোড়া। যাই হোক, এক এক দেশে এক এক নাম। প্রকৃত নাম হচ্ছে চাঁচর। চাঁচর, চাঁচর, চাঁচর মানে জ্বালিয়ে দেওয়া। ওই যে জ্বালিয়ে দিছিল, সেই থেকে প্রচলিত হোলিকার দেহটা, হোলিকার দেহ মনে করে চাঁচরে আগুন দেওয়া হয়, দেহটা জ্বালিয়ে দেওয়া হয়। কেন? এ জগতে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে সমালোচনা করে, তাদেরও ওই দশা হয়। তারা সংসার করে কিন্তু দিনরাত ওই হোলিকার মতো জ্বলে পুড়ে মরতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চেয়ে ফেলেছি যখন, কৃপা হয়ে গেল, মা গর্ভবতী হলেন। ও মায়েরা, এইবার একটা ভাইটাল কথা বলি তোমাদের। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে, এটা ফেলে দিতে পারবে না। কেন? এই আগেকার দিনে ঠাকুমা বসে আছে, জেনে নাও। ঠাকুমা, ও ঠাকুমা, আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না সংসারে, কি হ্যাঁ কি না? পোকামাকড় মারতে দেবে না, ওরে বাপরে বাচ্চার ক্ষতি হয়ে যাবে, ওটা করিস না। এখন কিছুই মানে না, এখন আর মানে, এখন যদি বলে বলে বুড়ি বড় বড় কথা বলবি পেলে, ওই জন্য ঝরে যাচ্ছে। কত ফুল ফুটে গেছে, কতই তো ঝরে যা, কেহ কেহ দেবতা চরণে ঠাই। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র ধর্মের কথা সবারে শোনাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। এটাই আমাদের কাজ। কাল থেকে যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, এটা হবে, সত্যি হবে। মধ্য শিবপুর গ্রামে হবে, এখানে হায় হায় হায়, সে কি কথা। আর দেখবেন ভালো কথা শুনবার মানুষ নেই, খারাপ কথা বললে কি আরে তারপর কি হলো, হ্যাঁ তুমুকের মাস্টার তুমুককে নিয়ে পালিয়ে গেছে, এইটা খালি বলে দাও। ও আজকে আর তোমার ঘরের ডিপে থেকে নড়বে না, ওটা শুনে তবে বাড়ি যাবে, সে ভাত পুড়ে যায় যা। কিন্তু এটা খেয়াল রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, একটা জমির 9টি ফেরা, জমির বাড্য ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। তুমি পরের সমালোচনা করতে যেও না, ওটা তোমার ঘরেই আসবে। উলু 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 চেনো, উলু গাছ চেনো না? ও একবার যদি লেগে যায় মোটামুটি 24 ঘন্টা এখন চলবে। কথা বলে যাবে, হাত কিন্তু কাজ করে যাবে, এর নাম উলু। অতএব তুমি কারো চুল কাটতে যেও না, তোমারই চুলকানি হয়ে যাবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, নিত্য ক্যামেরা চলছে, যা ছবি হচ্ছে সব লেখা থাকবে, কর্মফল কাউকে জীবনে ছাড়ে না। ভাবো না গঙ্গাপুত্র ভীষ্মের কথা, অত বড় সচ্চরিত্রবান হয়েও তাকে 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হলো। এগুলো ভাবতে হয়, কত ভাগ্যবান ব্যক্তি ভীষ্ম। ওর মতো ত্যাগী নেই, ওর মতো বীর নেই, নিজের বাবার জন্য জীবনে সংসার করলো না, এত বড় ত্যাগ। সেই ভীষ্ম 54 দিন সরসজ্জায় হাঁ, পাপ বাপকে ছাড়বে না, এটা জেনে রেখো। ক্যামেরা চলছে, ছবি হচ্ছে, যা করবে শুধু সকালে ঘুম থেকে উঠে এইটা খালি মেনে নিও যে ক্যামেরা চলছে, ব্যাস। কোনো কাজ করবার আগে এটা ভাবতে হবে, তাহলে তুমি বেঁচে গেলে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা
যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, সে সন্তানটা হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি তুমি ওই দিন রাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার না। সন্তান গর্ভে থাকলে তুমি যদি নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, আমি তোমায় বলছি ছেলেই হোক আর মেয়েই হোক, সে একদিন সমাজে দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি এগরোল চাউমিন ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে হবে, কিচ্ছু করার না। এগুলো বুঝতে হবে। যেমন তৈরি করবে তেমন হবে, জৈসা গুরু তৈসা ছেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। যেমন তৈরি করবে তেমন হবে, কিচ্ছু করার না। এখন থেকে সাবধান ভক্তমন্ডলী। আরে ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদির মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে, কেউ জন্মাচ্ছে না। কেন? আরে গাছ ভালো নেই আর ফল ভালো হবে। যেদিন থেকে সন্তানটা গর্ভে এসেছে, মা প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ঘটে গেল বিভ্রান্ত। কি বিভ্রান্ত ঘটলো? বিকেল বেলা একাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে বসেছিল বেচারি ভাগবত শুনতে। সেই দিনেই ঘটে গেল ওই মহামারী। কি ঘটলো জীবনে? সুজাতা, আজকে তোমাকে, খুব গরিবের সংসার তো, খুব গরিব, 4টে খুঁটি দিয়ে ঘর, ওপরে পাতা দিয়ে ছাওয়া। ওই পাতা নষ্ট হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা পাতা তুলে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। একদিন রান্না করলে 3 দিন ধরে খেতে হয়। বুঝতে পারছো? পাড়ায় ভাগবত পাঠ করে যে যা দেয় ওটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন চালায়। কত কষ্টের দিন। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো শোনো। সুজাতা মা হাতে তুলসী পাতা নিয়ে আর বসেছে। এইবার কহরমুনি ভাগবত পড়তে শুরু করলেন। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবশো তনুভা, তদ্ভাবশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য গৃহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান কৃপা করল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। 23 বছর পর মা পেয়েছে সন্তান। কত কষ্ট। এ জীবনে ওই মায়েদের মতো দুঃখী কেউ আছে যে মায়ের সন্তান হয়নি? এতদিন পরে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, কাজটা মোটেই ভালো করলে না। সুজাতা, দুঃখ পেও না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না। স্বামী,
এতদিন ধরে ভগবানের চরণে মাথা কুড়ে কুড়ে যদিও কৃপা করলো, তুমি তাকেই অভিশাপ দিয়ে দিলে স্বামী। আরে বলছি কিছু হবে না, তোমার চিন্তা নেই, কিচ্ছু হবে না, না হলেই ভালো। যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না গো। শোনো সুজাতা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমণি বলে, কেন আমার সংসারে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কেন? ঘটে ভর্তি গঙ্গা জল, উঠোনে ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে থাকতে পারে? পারবে? সম্ভব নয়। যদি কোনো সাধক সাধিকা হয় তাহলে পারবে। তবু একটা আপনাদের শুনিয়ে দিই, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। মানুষের পক্ষে সম্ভব নয়। মহাত্মা যারা তারা পারবে, ভগবানের দূত যারা তারা পারবে।